এসেছেন। মাতিন সাহেব বলছিলেন সভাটাকে অ্যারেঞ্জ করার ব্যাপারে, যে সংগঠন করেছে মৌলানা রজব আলী সাহেব, মৌলানা মুসা সরদার সাহেব বিশেষভাবে ভূমিকা পালন করেছেন। আজকে আঞ্জুমানের আলেমরা প্রায় সবাই এসেছিলেন, কিন্তু সকলের পক্ষে বক্তৃতা করতে দেওয়ার সময়েরও অভাব, পরে যার যতটুকু সময়ে কুলিয়েছে তিনি থেকে চলে গেছেন। এখনো অনেকে আছেন। আর বিশেষ করে যেটি আমি প্রত্যেকটা বিষয়ে ওভার টেলিফোনে এই কাজটা করার ব্যাপারে অক্সিজেন জুগিয়েছি, কিন্তু মূল কাজটাকে সম্পন্ন করতে ডেকোরেটর বলি, রান্নার ব্যবস্থা বলি, আমার ভাই যেটি বইকারা মাদ্রাসার শিক্ষক হাফেজ আব্দুল মুকিদ সাহেব, ফিল্ডে তারই পরিষেবা বেশি। গ্রামের ছেলেরা তারা এ ব্যাপারে পূর্ণ সহযোগিতার সমর্থন দিয়েও রেখেছে এবং তারা খেদমত করবে, ওয়েটিংয়ে রয়েছে তারা। তো যাই হোক, আমি শুধু একটা কথা আপনাদেরকে বলছি। আমি আমার আগের ঘোষণায় বলেছিলাম যে এই যে জমিটা আমরা কিনছি এবং ঝুঁকি আমার মাথায়, জমিটার শিরোভাগ টাকা বায়নাও করেছি। এতদিন লেখা হয়ে যাবার কথা, আমাদেরই কাজের চাপে আমরা সিস্টেমটাকে শেষ করতে পারিনি বলে লেখা হয়নি। তবে আপনারা জানেন বইকানা মাদ্রাসার আহামরি দান ছিল, বরং আব্বার অক্লান্ত মেহনতে যতটুকু হতো মাদ্রাসাটা বিনা ঋণে চলে যেত। এক্সট্রা কিছু ডিপোজিট কিছু থাকতো না খুব বেশি। যাই হোক, তারপরেও অত্যন্ত মিতব্যয়ী ছিলেন। তো উনি একদিন বলেছিলেন যে আমি জীবনে এর পিছনে যা সময় দিয়েছি, দেশে এই কমিশন এনে যারা কালেকশন করে, তো আমি যদি কমিশন নিতাম এর অর্ধেক কাজও হতো না, এর অর্ধেক কাজও হতো না। কথাটা অতি ধ্রুব সত্য। কমিশন বলতে কালেক্টররা 100 টাকা কালেকশন করবে, কোনো মাদ্রাসার সিস্টেম শতকরা 40 টাকা ওরা নিয়ে নেবে, শতকরা 50 টাকা ওরা নিয়ে নেবে, 60 টাকা ওরা নিয়ে নেবে। কোথাও সিস্টেম আছে বিল বিক্রি করে দিল মাদ্রাসা 300 টাকায় বিক্রি, 30,000 তুললু, 27,700 টাকা, 29,700 টাকা ও মাদ্রাসা 300 টাকা। এই সিস্টেমে দেশে কালেকশন চলছে। ব্যতিক্রম শুধু অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের পরিচালিত হাফিজিখানা, ছেলেদের মাদ্রাসা, মেয়েদের মাদ্রাসা, এটাই জি। আর এই ব্যতিক্রম ধর্মী এই বিষয়টার সূচনাই আমার আব্বার দ্বারা, উইদাউট এনি কমিশন। কালেক্টরও কেউ ছিল না, নিজে কালেকশন করতো। 10 পয়সা কালেকশন নেওয়া তো দূরের কথা, ওই কে একজন বলছিল না, জীবনে 2 টাকা এক পকেটে থাকতো না, নিজের টাকা এক পকেটে আর মাদ্রাসার টাকা আর এক পকেটে, ওটাই ছিল লোকের নিয়ম। তো যাই হোক, তো যেটুকু আব্বার নিজের মেহনতে উঠে এসছে তাতে মাদ্রাসা আলহামদুলিল্লাহ বিনা ঋণে চলে গেছে। ডিপোজিট খুব বেশি ছিল না। এরপরেও মিতব্যয়ী হওয়ার জন্য, মানে প্রয়োজন অতিরিক্ত খরচ না করার জন্য তিনি কিছু পয়সা রেখে গেছেন। সেটা আমি তার ইন্তেকালের আগেও তার কাছ থেকে জেনেছি যে অমুক জায়গায় এই টাকাটা আছে, ওটা মাদ্রাসার, অমুকের কাছে এই পয়সাটা আছে, এটা মাদ্রাসার। কতগুলো পয়সা মাশাআল্লাহ, তারা সব আমাদের আন্ডারটেকিংয়ে পয়সাগুলো সব আমার হাতে চলে এসছে। সেই পয়সা বাকি এই 2 বছরে আমি কিছু ডিপোজিট করতে পেরেছি, মানে বাড়াতে পেরেছি সেই পয়সা, আর বাকিটা ধার করা। সেই ধারের ভিত্তিতেই এই জমিটা নেওয়ার কল্পনা। তো নিশ্চয়ই আপনারা জমিটা দেখে বুঝছেন। আচ্ছা বলেন তো, এরকম একটা জমির সুযোগ, সে ব্যক্তিগত কারুর হোক আর একটা দিনী প্রতিষ্ঠানের যোগ হোক, এই সুযোগটাকে হাতছাড়া করা বুদ্ধিমানের কাজ? আপনাদের জায়গাটা দেখে কি মনে হচ্ছে? দরকার আছে না নাই? জি। তো সেই ঝুঁকি নিয়ে চলছি। দোয়া করেন, আগামী 1 সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ জমিটা লেখা হয়ে যাবে। তবে কত টাকা ঋণ হবে সেটা এখন বলতে পারছি না,
লেখা ইনশাল্লাহ হয়ে যাবে। সে ব্যাপারে জমিওয়ালাও এগ্রি, আমার মিডিলম্যান যিনি আছেন সে ভাইও এগ্রি, আমরাও এগ্রি। শুধু প্রচন্ড ব্যস্ততার ভিতরে এতদিন লেট করে করে এসেছি। জি, আপনাদের কাছে আমি নতুন করে কালেকশন চাইব না। জিকিরের মজলিসের পরে মাতমুন সাহেব অল্প বলেছেন, তাতে আপনারা যা দিয়েছেন হয়তো 1000-50 টাকা এসছে, আমি গুনিও নি। আমার হাই সাহেব ভাই তিনি গুছিয়ে দিলেন ওই পর্যন্ত। তো আমি আপনাদের কাছে এখন কালেকশনও চাইছি না। আমি আগে বলেছি যে জামিয়ার জমির জন্য যদি আমি সত্য কালেকশন না করতাম, আল্লাহ শুকর যতটা জনপ্রিয়তা জনসংযোগ আল্লাহ আমাদের দিয়েছেন, এত নরমালে আমি এই জমির পয়সা সহজে ইনশাল্লাহ কালেকশন করে ফেলতে পারতাম। তো এরপরেও বলছি, জামিয়ার জন্য যারা দিয়েছেন আমি তাদের কাছে আপিল করব না। যারা জামিয়ার জন্য আগে দেননি বা দেওয়া হয়নি বা আমার পক্ষ থেকে তাদের কাছে আবেদন রাখা হয়নি, আমি আমভাবে আপনাদের কাছে একটা ফোনপে নাম্বার দিচ্ছি। বইকারা মাদ্রাসা সবার কাছে প্রায় ফোন আছে, সবার কাছে। আল্লাহর রাস্তে এই ফোনপে নাম্বারটা রাখুন। যদি আপনাদের সচ্ছলতা আসে, সুযোগ আসে, তাহলে জামিয়া এই বইকারা মাদ্রাসার এই জমির সহযোগিতায় কিছু পয়সা পরবর্তীকালে ফোনপেতে মারবেন। আমি আলাদা করে কারোর কাছে চাইতেও যাব না, আপনাদের উপরে ছেড়ে দিলাম। আর পারেন আপনাদের বন্ধু বান্ধব আছে, এটাই সংগঠনের গোড়ার প্রতিষ্ঠান, এটাই আদি প্রতিষ্ঠান, সেটা ঋণের দায়ে জড়িয়ে থাকুক, আমরা মন থেকে কেউ চাই না। কিন্তু আমরা তো কেউ ফ্রি নেই রে বাবা, কেউ তো ফ্রি নেই, সব তো এক এক জায়গার সঙ্গে জড়িত। সুতরাং এটা যেহেতু এখন আমার মাথার উপরে, জি, ফলে আর আমি তো জামিয়ার পাহাড় পরিমাণ বোঝা নিয়ে চলি, ফলে এর জন্য আলাদা করে আমার কারোর কাছে বলার নেই। তবুও জামিয়ার কালেকশন করতে যেয়ে এবার মানুষের কাছে যত কিঞ্চিত বলেছি ওই সঙ্গেই তো, তাতেও আল্লাহ শুকর জামিয়ার কালেকশনের ভিতর দিয়ে আমার হাতে বইকারা বাবদ 1-1.5 লাখ টাকা কালেকশন হয়েছে, সেও আমাদের এই ভাইরাই দিয়েছেন। তো আমি আর বাড়ছি না মোটি, জামিয়ার ফোনপে নাম্বারটা দিচ্ছি, আল্লাহর রাস্তে একটু রাখেন, সুযোগ পেলে এই বইকারার ফোনপে নাম্বারটা দিচ্ছি। সরি, ভুল বলেছি, আবার বলছি, বইকারার ফোনপে নাম্বার দিচ্ছি, জামিয়ার নয়। নাম্বারটা রাখুন 9733792463। আরেকবার বলছি, 9733792463, 9733792463, এটাই বইকারা মাদ্রাসার ফোনপে নাম্বার, এটাই জামিয়ার ফোনপে নাম্বার। জি, আবার ভুল বলছি, জামিয়া বলে বলে মুখ সরে গেছে। এটাই বইকারা মাদ্রাসার ফোনপে নাম্বার। নাম আসবে আমার ওই ভাইটা, যিনি বইকারা মাদ্রাসার শিক্ষক হাফেজ আব্দুল মুকিত সাহেব, তার নাম আসবে। ওতেই পয়সাটা কারোর যদি আল্লাহ সুযোগ দেয়, দিল চায়, মন চায়, কিংবা নিজের একটা বন্ধুর কাছে কথাটা যদি ছড়িয়ে দিয়েও একটু উপকার হয়, কে অন ক্যামেরায় কথা বলছি, এতগুলো লাইভ চলছে, যদি লাইভ শুনেও কোনো ভাই যদি মনে করেন যে আমরা জামিয়াতে সহযোগিতা করি, কিন্তু বইকারা সংগঠনের আদি মাদ্রাসা এবং সংগঠনের প্রতিষ্ঠাতা নিজের ঘাম ঝরানো প্রতিষ্ঠান, তো সেখানকার একটা স্থায়ী সম্পদ তৈরি হচ্ছে, তাহলে এতেও কিছু দিয়ে রাখি। জি, সত্যিকারের কথা বলতে কি, আমি জমি কেনার জন্য অটোমেটিক্যালি ঋণ করে গুছিয়ে বসে আছি, পরিষ্কার বলে দিচ্ছি, ঋণ করে বসে আছে। জি, যার জন্যই বলেছি 1 সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ জমি লেখা হয়ে যাবে, কিন্তু সেটা ঋণ। তো তাতে যদি আপনারা একটু সহযোগিতা করেন, তা হয়তো ঋণটা উসুল করতে আমার পক্ষে একটু সহজ হবে। জি, আর বলছি না, সময় কয়েক মিনিট বেড়ে গেছে, এর জন্য ক্ষমা চাইছি। তবে আপনারা রজব আলী সাহেবের পরে দুটো আবৃত্তি হয়েছে বা মাতিন সাহেব কথা বলেছেন, সন্ধ্যার তুলনায় পরিবেশটা বেশ খানিকটা শান্ত এবং নিয়ন্ত্রণের মধ্যে আপনারা কথাগুলো শুনেছেন, এর জন্য আপনাদের ধন্যবাদ।
আল্লাহ আপনাদের জাযা দেন। ভাই সেই সঙ্গে আমি আর একটা মতামত আপনাদের কাছে নিতে চাচ্ছি, যদিও মতামত নিলে একমত হওয়া যায় না, তবুও বলছি। ভাই আব্বার ইন্তেকালের দিন 29শে শ্রাবণ, 14ই আগস্ট। সেদিন আমি আমার নিজস্ব দায়িত্বে ভাইদের সঙ্গে নিয়ে পরিবারের পক্ষ থেকে আমরা একটা ভালো দোয়ার মজলিস, আচ্ছা আচ্ছা আচ্ছা, জাযাকাল্লাহ। আমারে ভাই বলছেন ফোন পেটে বুঝি নিও সব, এই 500 টাকা আমি দিয়ে দিচ্ছি। ওই ফোন তো মেরে দিয়েছো, যাক আলহামদুলিল্লাহ। আমাদের হাজী সাহেব 1000 টাকা ফোন পেতে মেরেই দিয়েছে। যাই হোক, তো আমি যে কথাটা বলতেছিলাম যে আব্বার ইন্তেকালের দিন 29শে শ্রাবণ, কিন্তু তখন নিশ্চয়ই আমরা জানি একটা বর্ষামুখর পরিবেশ। পরিবারের পক্ষ থেকে আমরা যথাযোগ্য মর্যাদার সঙ্গে সেদিনটা উদযাপন করেছি, খতমে কোরআন, সবরে সানি, এবং আমার বাড়িতেও ওই দিনেই একটা দোয়ার মজলিস করেছি। সংগঠনের পক্ষ থেকে এই দিনটা ধার্য ছিল। আচ্ছা, আমি আপনাদের কাছে যে মতামতটা চাইছি, যদি আপনারা একটু বলেন, পক্ষ বিপক্ষে যাই পারে হোক। আচ্ছা, আমরা আব্বার এই স্মৃতি সভাটাকে ওই 29শে শ্রাবণ ওফাত দিবসেই করব, না এটা আমরা পরিবারের পক্ষ থেকে যা করছি সাংগঠনিক ভাবে আলাদা করে করব? আপনাদের কি মনে হয়? না মোটেই করব না? একটু বলবেন। কিন্তু ওই আপত্তি এক জায়গায়, ওটা বর্ষাকাল। ও মানে এটাও না ওটাও না, মাঝখানে একটা। আচ্ছা আচ্ছা, আমাদের একটু শোনা থাক, তারপর মিটিংয়ে বসলে সেখানে একটা মতামতের জায়গায় দাঁড়ানো যাবে। ঠিক আছে, সকলেই সূরা ফাতিহা, ইখলাস, দরুদ শরীফ একটু পড়ুন। درود شریف اللهم صل على اللهم آمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. মেহেরবান আল্লাহ, আমরা তোমার গুনাহগার বান্দা বান্দি, গুনার জন্য তোমার কাছে ক্ষমা চাইছি। আমাদের সকলের জীবনের সমূহ গুনাহকে মাফ করে দাও। আল্লাহ, আমাদের জীবনের ভুলে ভরা ইবাদত, আমাল, জিকির, ফিকির, তাসবিহ, তেলাওয়াত, দান, সদকাগুলো কবুল করে নাও। খাস করে মাওলা মেহেরবান, তোমার দিনের এক খাদেমের উদ্দেশ্যে আজকের স্মৃতিচারণের এই সভা, আল্লাহ যেখানে হেদায়েতমূলক, আদর্শমূলক অনেক কথা আলোচিত হয়েছে, সমস্ত আলোচনাগুলোকে দয়া করে কবুল করো। আল্লাহ, খতমে কোরআন, তৎসহ তাসবিহ, তাহলিল, জিকির, নবী পাকের দরবারে দরুদ সালাম, মেহমানদারির ব্যবস্থাপনা, আলেম ওলামাদের সহযোগিতায় আমাদের কৃত এই কর্মগুলোকে তুমি দয়া করে কবুল করো। রব্বুল আলামিন সংগঠনের যারা এতে পয়সা দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে, চিন্তা বুদ্ধি দিয়ে দৈহিকভাবে উপস্থিত হয়ে আল্লাহ মরহুমের শুকরিয়া আদায় করতে এই স্মৃতি সভায় শরীক হয়েছে, সকলের প্রতি তুমি রাজি খুশি হয়ে যাও। আল্লাহর বিনিময়ে যে সওয়াব তুমি নসিব করো,
সর্বাগ্রে সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন হুজুরের পাক রূহের সওয়াব তুমি দয়া করে বখশিশ করে দাও। হুজুরের আলা আওলাদ আজওয়াজে মুতাহহারা সাহাবায়ে কেরাম তাবেঈন তবে তাবেঈন পিরানে তরিকা বুজুর্গানে দ্বীন হুজুরের রূহের সওয়াব পৌঁছে দাও। মক্কা শরীফ, মদিনা শরীফ, কুফা, বাগদাদ, বসরা, নাজাফ, দিল্লি, সারহান, পাঞ্জাব, আজমির, গুজরাতে, সারা ভারতে আল্লাহ গোটা পৃথিবীর জমিনে যত মুমিনিন মুমিনাত আল্লাহ কবরবাসী হয়েছেন সকলের রূহের সওয়াব তুমি বখশিশ করে দাও। চার মাযহাবের ইমাম, চার তরিকার ওলিয়া কামেল হুজুরদের রূহের সওয়াব তুমি পৌঁছে দাও। রব্বুল আলামিন আল্লাহ तमाम নবীদের রূহের সওয়াব বখশিশ করো। আল্লাহ তোমার দরবারে বিনতি করি, কাদিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, আলিয়া, মুজাদ্দিদিয়া, সাহারওয়ার্দিয়া, হক সিলসিলায়ে তরিকতের ওলিদের রূহের সওয়াব পৌঁছে দাও। খাস করে ফুরফুরা শরীফের দাদা হুজুর পীর কিবলা, তার আলা ওলাদ, তার খলিফা যারা বাংলার বাইরে যারা যেখানে শহীদ সকলের রূহের সওয়াব পৌঁছে দিয়ে তাদের রূহানি দোয়া আমাদের নসিবে তুমি মঞ্জুর করো। আল্লাহ বসিরহাট আল্লামা হুজুর দরগাহ পীর সাহেব, হামিদি সাহেব, সরসিনা পীর সাহেব, কালিয়ানি সুফি সাহেব, হাফিজ সাহেব হুজুর কিবলা, আমার আব্বাজি তৎসহ তার ওস্তাদ যারা পীর বুজুর্গ সকলের রূহের সওয়াব তুমি দয়া করে বখশিশ করে দাও। আল্লাহ এই গ্রামের হেদায়েতের পথে যে সমস্ত আলেম ওলামা পীর বুজুর্গদের খিদমত ছিল আল্লাহ তাদের সকলের রূহের সওয়াব তুমি দয়া করে বখশিশ করে দাও। আল্লাহ ওই গ্রামের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম যত কবরস্থানে যত মুর্দা শহীদ রয়েছে আল্লাহ যদি কারোর কবরে আযাব হয়ে থাকে আযাবুল কবর থেকে তুমি দয়া করে নাজাত দান করো। এর সওয়াব আল্লাহ গ্রামের সর্বস্তরের নারী পুরুষ ইমানদার মুর্দাদের রূহে বখশিশ করে দিয়ে তাদের কবর জীবনকে শান্তির বানিয়ে দাও। রব্বুল আলামিন আমরা যারা দুটি করে হাত উঠিয়েছি আমাদের আব্বা মা, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, বিবি, স্বামী, কলিজার টুকরা, বাচ্চা, শ্বশুর শাশুড়ি যার যা আপনজন কবরে রয়েছেন আল্লাহ ইমানের খাতিরে আল্লাহ তাদের জিন্দেগীর সকল গুনাহকে মাফ করে দাও। এর সওয়াব তাদের রূহে পৌঁছে দিয়ে রূহগুলোকে তুমি দয়া করে ইল্লিনে জায়গা দাও, তাঙ্গে ঘোরকে কোষাদা করে দাও, কবরগুলোকে আল্লাহ জান্নাতের বাগান তুমি বানিয়ে দাও। খাস করে মাওলা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সমস্ত শাখা সংগঠন কর্মী সমর্থক আঞ্জুমানে ওয়াইজিন তৎসব জমিয়াতুল মুআল্লিমিন আল্লাহ যত আলেম ওলামা সাধারণ জনগণ এক পরিবারে একাত্মতা বোধ হয়ে দেশ জাতির খেদমতে যারা অর্থ দিচ্ছে, শ্রম দিচ্ছে, সময় দিচ্ছে আল্লাহ তুমি দুনিয়ার কোথাও এদেরকে বেইজ্জতি করো না। প্রয়োজনীয় কোন অর্থ সম্পদ কিছুর অভাব তুমি রেখে দিও না আল্লাহ। তুমি যত এদেরকে ব্যক্তিগতভাবে চিন্তা মুক্ত করবে আল্লাহ ততই এরা জাতি, দেশ, সমাজের জন্য নিবেদিত মনে অর্থ, শ্রম, সময় সব দিতে পারবে আল্লাহ। তুমি সেই সুযোগ আল্লাহ এদের জন্য তোমার পক্ষ থেকে বরাদ্দ করে দাও। তোমার দরবারে বিনতি করি আল্লাহ, আল্লাহ তোমার দরবারে বিনতি করি আমার আব্বার ইন্তেকাল পর্যন্ত যত প্রতিষ্ঠান ছিল সব প্রতিষ্ঠানে তার উপস্থিতি, তার দোয়া আল্লাহ, তার অনুপ্রেরণা আমরা দেখেছি আল্লাহ। আজকের তিনি পরলোকগত আমাদের পক্ষ থেকে আল্লাহ সকল মাদ্রাসার আলেম ওলামা, ছাত্র ছাত্রী, উস্তাদ সকলের পক্ষ থেকে আল্লাহ দোয়ায়ে খায়ের এবং তার কবরের দরজার বুলন্দির দোয়া তার তরে কবুল করে নাও। তার নেক দোয়া আল্লাহ, তার বর্তমানে আল্লাহ তার রেখে যাওয়া দোয়াগুলি সকল প্রতিষ্ঠানের জন্য তুমি জারি রেখে দাও রব্বুল আলামিন। খাস করে তার জীবনের খাস মেহনতের দিনী প্রতিষ্ঠান বইকার আদর্শ হিফজুল কোরআন রহমানিয়া এই মাদ্রাসাকে আল্লাহ তুমি তাকে আমত কবুল করে নাও আল্লাহ। এদেশের কোন মানুষ যখন মেয়েদের জন্য ইসলামী আদর্শের শিক্ষার পথ দেখায়নি আল্লাহ, তার মতন আল্লাহ ডিগ্রি শূন্য একজন ব্যক্তিত্ব মেয়েদেরকে ইসলামী শিক্ষার পথ দেখাতেই বইকারায় বালিকা মাদ্রাসা গড়েছিলেন আল্লাহ। আল্লাহ সবগুলোই আজ চলমান, তিনি বড় ভাবনা ভাবতেন তারও বর্তমানে প্রতিষ্ঠান কেমনে চলবে আল্লাহ রব্বুল আলামিন।
তোমার অপন্ত অকান্ত কৃপা তার অবর্তমানে আমাদের মতো অযোগ্যদের দ্বারা আল্লাহ তুমি মাদ্রাসাকে আরো উন্নত থেকে উন্নত করে নাও মাওলা। তার রূহকে খুশ রাখো আল্লাহ। তার রুহানি দোয়া মাদ্রাসার শিক্ষক ছাত্র ছাত্রী সকলের জন্য তুমি জারি রেখে দাও আল্লাহ। এর সওয়াব তার জন্য তুমি মেহেরবান জারি করে দাও রব্বুল আলামিন। আল্লাহ সকল ফিতনা ফাসাদ থেকে, মিথ্যাবাদীদের অপবাদ অপপ্রচার গালিগালাজ কুৎসা অপশক্তির সমস্ত হাত থেকে আল্লাহ আমাদের সংগঠনের সকল প্রতিষ্ঠান সকল কর্মকাণ্ড আল্লাহ খাস করে মহিকারা মাদ্রাসাকে আল্লাহ তুমি হেফাজত করে দাও আল্লাহ। যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে গ্রামের জওয়ান যুবক ছেলেরা যারা এর পাশে সঙ্গী হয়ে বন্ধু হয়ে দাঁড়িয়েছেন আল্লাহ, আল্লাহ এর সঙ্গে তাদের অবিচ্ছেদ্য সম্পর্ক তুমি কায়েম করে দাও আল্লাহ। তুমি অবিচ্ছেদ্য সম্পর্ক কায়েম করে দাও আল্লাহ। আজও যারা এর খেদমতের সঙ্গে যুক্ত আল্লাহ তাদের জাযা তাদের বদলা তুমি নসিব করো। খাস করে মিনতি আল্লাহ আজকের সংগঠনের সুপ্রিম পরলোকগত সভাপতি আমার শ্রদ্ধেয় আব্বা জানের মহব্বতের সংগঠনের সঙ্গে বিজড়িত হওয়ার খাতিরে যারা সময় ব্যয় করে অর্থ খরচ করে আল্লাহ আজকের এই মজলিসে হাজির হয়েছে, আমার যে সমস্ত ভাইরা মহব্বতের মানুষের আল্লাহ তাদের জাযা তুমি দান করো আল্লাহ। তাদের যাতায়াতকে তুমি নিরাপদ করে দাও রব্বুল আলামিন। তোমার দরবারে মিনতি করি আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ তুমি মেহেরবানি করে আল্লাহ তাদেরকে তোমার সেবা দান করো আল্লাহ। তাদেরকে তোমার সেবা দান করো আল্লাহ মেহেরবান। খাস করে তোমার কাছে মিনতি করে আমরা আমার আব্বার পরম ঘনিষ্ঠ মানুষ ছিলেন আল্লাহ বয়রা নিবাসী জনাব রুহুল কুদ্দুস সাহেব আল্লাহ। আজ তিনি দুর্ঘটনাজনিত কারণে হসপিটালে, তিনি সেখানে না থাকলে আজ তার উপস্থিতি এখানে হতো আল্লাহ। আমরা এই মজলিস থেকে দোয়া চাই আল্লাহ তাকে দ্রুত তুমি শেফা দান করো আল্লাহ। দ্রুত তুমি তাকে শেফা দান করো আল্লাহ। তাকে পূর্ণ শক্তিতে উদ্যমে আবার তুমি তার পরিবারের কাছে আমাদের কাছে ফিরিয়ে দাও আল্লাহ। জানি না এমন আমাদের প্রিয়জন কত মানুষ কারোর পরিবারের ছেলে মেয়ে বাচ্চা আল্লাহ কত অসুস্থতা ভোগ করছেন আল্লাহ তুমি তাদের সুস্থতা দান করো। আমাদের গোটা পরিবারকে আল্লাহ আমাদের সকলের আল্লাহ ওলাদকে জিন দানবের ক্ষতি খাসরাত অনিষ্টতা উপদ্রব থেকে তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ আমরা দিব্য দেখছি মাওলা জিন শয়তানদের চক্রান্তে আল্লাহ দ্বীনের পথে বাধা সৃষ্টি করা হচ্ছে আল্লাহ। কত মাদ্রাসার তালিবুল ইলম ছাত্র ছাত্রী আল্লাহ তাদেরকে আল্লাহ মাদ্রাসায় গেলে অসুস্থ হয়, বাড়ি আসলে ভালো থাকে আল্লাহ। আমরা বুঝছি আল্লাহ তারা দ্বীন শিক্ষা চাইছে না আল্লাহ। তোমার দ্বীন যারা শিখতে চাইছে ওই অশুভ জিন্নাতি শক্তি থেকে আল্লাহ এই সমস্ত ছাত্র ছাত্রীদেরকে তুমি পূর্ণ হেফাজত করে দাও আল্লাহ। তুমি হেফাজত করে দাও আল্লাহ। আমাদের ভবিষ্যতের নেক বাসনাগুলো পূর্ণ করো, হালাল রুজি রোজগারে বরকত দান করো আল্লাহ। আমাদের সকলকে ইমানের পথে কায়েম রেখে হক পথে কায়েম রেখে নেক আমালে আল্লাহ তুমি উন্নতি দান করো আল্লাহ। আমার ভাইদের ছেলেদের আমাদের মায়েদের মেয়েদের সকলের মনের কোণে লুকিয়ে থাকা দুনিয়া আখিরাতের নেক মনোবাসনাকে তুমি পূর্ণ করো আল্লাহ। অসৎ মনোবাসনা অন্তর থেকে তুমি সাফ করে দাও আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ওয়া বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। সকলেই এইভাবে লাইন পূর্ব পশ্চিমে লাইন